তো হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো তোমরা তো জানোই, পশ্চিমবঙ্গে কলকাতা আরজি কর হসপিটালে মৌমিতা দেবনাথ নামে একটি মেয়ে গণধর্ষণ হয়েছে। একটা শরীর, 18-20 জন পুরুষ, 150 গ্রাম বীর্য। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? যখন একজন ডাক্তার সারা রাত ডিউটি করে 3টে নাগাদ, মানে যাই হোক সারা রাত ডিউটি করে যখন ডাক্তারটি মৌমিতা দেবনাথ যখন রেস্ট নিতে তার পাশের রুমে গিয়ে বিশ্রাম নিতে যায়, যখন তার চোখ হালকা করে লেগে আসে, তখন কতগুলো জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়ে। জানোয়ার বললে মানে এদেরই হবে, জানোয়ার থেকেও পশু। এরা মানুষ না। মানুষ হলে কি এমন করতে পারে বলো? একটা মেয়ে, মানে সারা রাত ডিউটি করে কাজ করে একটা মেয়ে মনে করো গিয়ে রেস্ট নিচ্ছে, তাকে গিয়ে ঘুমের ঘরে গিয়ে গণধর্ষণ। এগুলো কি কোনো সুস্থ মানুষ করতে পারে? এগুলো আসলে জানোয়ার। যাদের বিহেভিয়ার, যাদের মন মানসিকতা জানোয়ার, তারাই শুধু এসব কাজ করতে পারে। তাদের মানুষ বলে গণ্য করা উচিত না। কতই না কষ্ট হয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি যে যখন ওখানে মৌমিতার একটা মেয়ে কলিগ ছিল, মৌমিতা দেবনাথের মেয়ে কলিগ ছিল, সে হাত চেপে রেখেছিল। আর মানে মুখ চেপে যতক্ষণ না সে মানে চিৎকার করবে, মানে যাতে সে মৌমিতা দেবনাথ যাতে চিৎকার না করতে পারে, যার কারণে তার মুখ চেপে ধরে মানে যাই হোক মুখ চেপে ধরে ধর্ষণ করছে। আর এতটাই মানে সে বাঁচার চেষ্টা করছিল, তার মেয়ে কলিগ আর কি, যেই যা হোক পুরুষ, ওরা বুঝতে না চাচ্ছিল একটা মেয়ে কিভাবে ওখানে থেকে মেয়েটার দুঃখটা বুঝতে পারলো না। আজ আমরা নারী জাতি কোথাও সুরক্ষিত না। ওই মেয়েটার কাজের ওখানেই গিয়েছিল, হসপিটালে গিয়ে সে ডিউটি করছিল। সে তার কাজ সেরে, খাওয়া দাওয়া সেরে সে বিশ্রাম নিতে গিয়েছিল। সে কি জানতো যে ওখানে গেলে তার এই ঘটনাটা হবে? সে ওখানে গেলে, নিজের কর্মস্থানে গেলেই মারা যাবে। তো এগুলো জানোয়ারের থেকেও অধম। আমার খুব খারাপ লাগছে যে আমি আশা করি যে এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আর একটা ভিডিওতে দেখলাম যে ওখানে হসপিটালে যেখানে এইটা হয়েছে, ওখানে তোমার দেওয়ালগুলো ভেঙে করে দিয়েছে, মানে প্রমাণ লোপাটের একটা ইস্যু করেছে। যাই হোক, আমাদের সকলের এর থেকে তীব্র নিন্দা জানানো উচিত আমি বলে মনে করি। তোমরা সকলেই এর তীব্র নিন্দা জানাও, সকলেই করো। আর আমি একটা নিউজে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে তার ফ্যামিলিকে 10 লক্ষ টাকা দেওয়া হোক, মেয়েটা ফিরে আসবে না। তোমার যদি মেয়ে হতো, তুমি কে কথাটা বলতে বলো যে 10 লক্ষ টাকা দিয়ে সব কিছু মিটমাট হয়ে যাক, মেয়েটা তো আর ফিরে আসবে না? উনি পশ্চিমবঙ্গের, মানে আমাদের এই বেঙ্গলের প্রধানমন্ত্রী কীভাবে কথাটা বললো যে মেয়েটা তো ফিরে আসবে না, পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হোক, আর হচ্ছে তোমার তার নামে কেউ কিছু করতে চাইলে করতে পারে, মানে মেয়েটার নামে কেউ যদি কিছু করতে চায়, কোনো করতে চায় বা টাকা দিতে চায়, দিতে পারে। তাহলে এই কথাগুলো কি না সাজে? উনি শাস্তির খোঁজ, উনি অপরাধীদের না খুঁজে, কোনো কিছু না ইস্যু করে উনি হঠাৎই বলল যে আমি 10 লক্ষ টাকা দিতে পারি, এমন কিছু বলেছে। এগুলো কি উনি কি ঠিক করেছে? একটা রাজ্যের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলো। যেভাবে মারা গিয়েছে মেয়েটা, খুব 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 বাজেভাবে মেয়েটাকে মারা হয়েছে। এটা মোস্ট প্ল্যানিং করে মারা হয়েছে। হয়তো সে আরজি কর হসপিটালে কিছু জেনে গিয়েছিল, হয়তো সে মৌমিতা দেবনাথ তার হসপিটালের কিছু জেনে গিয়েছিল,
যাতে করে সে তাদের হুমকি দিয়েছে যে আমি বলে দেব, সব ফাঁস করে দেব, যার কারণে তাকে এই গণধর্ষণ করার পর মানে মারা হয়েছে। তাকে এমনভাবে শাস্তি দিয়ে মারা হয়েছে সে কল্পনা করতে পারেনি যে তাদের জবাব দিতে যাদের প্রতিবাদ করতে আমার মনে হচ্ছে যে প্রতিবাদ করেছিল মৌমিতা, এমন কিছু দেখেছিল হসপিটালের, সে প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার প্রেক্ষিতেই তাকে এমনভাবে শাস্তিকরভাবে মৃত্যু দেওয়া হয়েছে আমার মনে হয় এটা। এখন তোমাদের কি মনে হয় তোমরা সেটা আমাকে জানাও, কমেন্ট করে বলো। এমনি একটা মেয়ে বাড়িতেও একটা 6 মাসের শিশু পর্যন্ত রেপ হয়, সেখানে নারী জাতি কীভাবে মানে নিরাপদ বলো? একটা 6 মাসের বাচ্চা পর্যন্ত ধর্ষণ হয়। আর এখানে মৌমিতা দেবনাথ হসপিটালে সে কর্মরত অবস্থায় ছিল, সে বিশ্রাম নিতে পাশের রুমে গিয়েছিল। একটা হসপিটালে কিভাবে এগুলো হয় তোমরা আমাকে বলো। তো মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে এগুলো সব কিছু তদারকি করা, যে কিভাবে কি হয়েছে, কারা করেছে, এগুলো কঠিনতম শাস্তি দেওয়া। কিন্তু সে এগুলো না বলে সে বলল কি যে 10 লক্ষ টাকা, তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে পারি। কেন, তোমার কাছে কি তার টাকা চেয়েছিল বলো? টাকা তো চাইনি, তাহলে তুমি কেন ওই কথা বললে যে চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি? একটা শরীর, 113টি দাঁতের কামড়, আর তোমার হচ্ছে 150 গ্রাম শুক্রাণু। তুমি বুঝতে পেরেছো যে সুস্থ একটা পুরুষের 5 থেকে 6 গ্রাম তোমার শুক্রাণু হয়। তাহলে 18 থেকে 20 জন পুরুষ ওই মেয়েটিকে গণধর্ষণ করেছে। তাহলে ওই মেয়েটির কি অবস্থা হয়েছিল? তখন ওই মৌমিতা মেয়েটি বাঁচার জন্য আর্তনাদ করতেছিল, চিৎকার করতেছিল, কিন্তু কেউ তার চিৎকারটি শুনিনি, কেউ আমরা বুঝতে পারিনি তেমনটা তার সাথে হবে। তো যাই হোক, আমরা সকলেই চাই মৌমিতা ডাক্তার এর মৃত্যুর যারা দোষী তাদের ফাঁসি দেওয়া হোক। তো বন্ধুরা, এই ভিডিওটি আর বড় করব না। ধন্যবাদ তোমাদের সবাইকে।